প্রতিটা বিদেশ ফেরত। আরে প্রতিটা বিদেশিকে, একটা লোক বিদেশিকে দাঁড় করাই এখানে জিজ্ঞাসা করো মাইক দিয়া যে বাজান তোমার কষ্টের কাহিনী কও, তো সে শিক্ষারা কাহিনী বাড়িতে বলে না আর কি, কথা বলেন না কেন? শিক্ষারা কাহিনী যে আমার কষ্ট কারে কয়, তুই যদি বুঝবি। আমি তো দেখছি বিদেশি হজ উমরার সফরের মধ্যে কত প্রবাসী ছেলেরা যে আমগরে জড়াইয়া ধরে কান্দে, ওই যে হজে গেলে উমরায় গেলে তাগো রুমে নিয়ে যায়। কিসের রুম? বিশাল বড় বিল্ডিং এর নিচ তলায় আন্ডারগ্রাউন্ডে, নিচে কদ্দুর জায়গার মধ্যে 12 জন 14 জন এই ছোট্ট রুম একখান মধ্যে ফ্লোরে হইতা থাকে, নিজের ভাত নিজেরা। জিজ্ঞাসা করবে এটা তোর বাবারে, চাচারে জিজ্ঞাসা করো। আমার একদিন এক যুবক বলতেছে, হুজুর 12 ঘন্টা টানা ডিউটি করার পর ঘন্টা চায় জাগা শুয়ে থাকে, কলজাটায় মানে না যে এই আটটা কেমনে যাবো হোটেলে, এরপর হাইটা হাইটা আবার যাইতে হয়। হ্যাঁ, হারাম শরীফে আপনার যে ডিউটি করে মুসার দে কাজ করে দাঁড়ায়, এরারে একটা মিনিট কিন্তু জিরাইতারে না, জিগাইলে দাঁড়াইলে গারামা, মানে ক্যামেরা আছে ক্যামেরা মারে, গারামা মানে জরিমানা, খামখেয়ালি করলেই কি জরিমানা, গারামা। তো কঠিন ব্যাপার, সেই কষ্টের টাকা এরপরে আইসা দেশে পাঠান। আহা, বাবার সেই মেহনতের ঘাম ঝরানো টাকা দিয়ে সন্তান উলঙ্গ ছবি দেখা জীবন শেষ। ওই বেচারার 1 মাসের কষ্টের 30,000 টাকা তুই নষ্ট করে দিলি এই উলঙ্গ নর্তকী চাইয়া। করলি কি বাপ, কামটা করলো কি? কর মিনিটের মধ্যে মানে টাকা দিয়ে কি করে দিল, জ্বালায় দিল, ছারখার করে জাহান্নামের আগুনে ফেলে দিল। বলেন নাউজুবিল্লাহ। আমার বাবারে আমি জীবনে একবার জীবনে আব্বারে আমি শুধু বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, মানে একটা মাদ্রাসার ব্যাপারে আর কি, মাদ্রাসার ফরুম কিন্তু এটা তার পড়তাম না। এই আমার পুরো পড়ালেখার জীবনে আমি একবারই বলছিলাম, আমার মনে আছে আমার আব্বা সাথে সাথে বলছিল, ফুত পরের বেলা ভাত 1 লোকমা খাবার আমার ঘরে খাইও না, এক্ষুনি বাইর, তোমার কামাই তুমি কইরা খাইও। এরপরে সাথে সাথে মাদ্রাসা চলে গেছি কাঁদতে কাঁদতে, বুঝছি যে না এই বাপ শক্ত বাপ, বাদ দিত না ফেরার বাবা। বাবার সেই কঠোর শাসন আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দান করছে। সেদিন চোখের পানি পড়লেও আজ লাভ হইছে, লাভ হইছে না ভাই? লাভ হইছে। এই জন্য মুসলমান আমি এই জন্য এখন আর পারি না মনে বুঝাইতে, এই জন্য অনেক সময় নগদ রাগ উঠা যায়, কিন্তু দোস্ত তোমার প্রতি আমার কোনো দুশ্মনী নেই, তোমার তো আমি দেখিও নাই কোনোদিন, দুশ্মনী থাকবে কেন? কিন্তু বিবেক কোথায় গেল? আলেমে দ্বীন বসা, মাহফিল, মনে করেন এইভাবে সর্বত্র আমরা ছেলে পেলেদের চলাফেরা দেখলে বোঝা যায় না সে যে মুরব্বী চিনে, আলেম চিনে, ভদ্রতা চিনে, কিছু চিনে। হেইতে হেইতে এই 4-5 জন পোলাফাইন লইয়া তার আড্ডাতে দিতে আছে, মা ফাঁসি দিয়ে কি মানুষ যায় না, গরু যায় না, ছাগল যায় না, মুরব্বী যায় না, বুড়া মানুষ যায় না, মা যায় না, চাচি যায় না, দাদা যায়, তার কোনো তো আক্কা নেই, হেতে হেতের মতো। আজ থেকে 10 বছর আগে বাংলাদেশে মুসলমানের ঘরের ছেলে এত 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 খামখেয়ালি আসিল না বাজার। আমরাও তো একটা জীবন প্রাইমারি পার করে আইছি, প্রাইমারি স্কুলে আমিও তো পড়ছি মিয়া। হিন্দু স্যার, ধনঞ্জয় স্যার আমাগো স্যারের নাম, হিন্দু স্যাররেও আমরা এত ভয় পাইতাম, স্যারের দিকে নাম হইলে হইতো। তাইলে এই জন্য বাপ, এই সমাজ পরিবর্তন দরকার। এই যুবকদেরকে, এই নওজোয়ান ছেলেদেরকে আপনারও দরকার। দুনিয়াটাকে তামাশা মনে করে পুরা দুনিয়াতে ডুবে গেছে সবাই।
যার যে আলাদা হয়ে গেছেন আপনারা। আমি প্রতিদিন কথা বলি, আজকে একটা ফ্যামিলির সবচেয়ে বড় বদনসিব হলো ফ্যামিলির মা বাবা আর ছেলে মেয়ে প্রত্যেকের মেজাজ, চিন্তা, ফিকির, কল্পনা, পেরেশানি আলাদা হয়ে গেছে। বাবার কথা হলো আমি আমার মতো করে চলতেছি, স্ত্রীর কথা হলো হেবুড়ির মতো চলতেছে, ছেলে ছেলের মতো করে চলতেছে, মেয়ে মেয়ের কথা মতো চলতেছে। অর্থাৎ নিজেদের মধ্যে কোনো যোগ সাজস, নিজেদের মধ্যে কোনো পরামর্শ, নিজেদের মধ্যে কোনো কমিউনিকেশন কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আপনার চোখের সামনে আপনার মেয়েটা এতগুলো পাউডার লাগাইয়া, এত ৮-৭ কাপড় পরা, এত টাইট জামা পরা সে যে রাস্তার বাইরে যাইতেছে ঘরের থেকে, আপনার চোখের মধ্যে কি শয়তানে মুছছেনি? হ্যাঁ, আপনি দেখেন না? আপনি একবার জিগাইলেন না যে তুমি আমার কন্যা, কারে দেখাইতে বলিয়া এই রং ঢং হইয়া কারে দেখাইতে বাইরিস? এই কথাটা একটাবার একটা বাপের কি, বাপি কি এতটুকু বিবেক হওয়ার কথা না? আপনার স্ত্রীরা আপনি জিগান না কেন তুমি আন্তিকে যে বাজারে যাইতে আসো, বাজারে না যাইতে আসো মার্কেটে, কিন্তু 1 ঘন্টা লাগাইয়া কিটা রেডি হইলা? কি রেডিটা হইছে তুমি? কি লেগে এতটি পাউডার ডললা তুমি? আপনি বলেন কি লেগে এতটি ফেয়ার এন্ড লাভলি ডললা তুমি? আপনি জিজ্ঞাসা করেন না বউরে কারে দেখাইতে বললা, বাজারে কিটা দেখাইবা তুমি? বলেন ওমা, কারো বিবেক নাই। কারণ হলো প্রত্যেকে আলাদা আলাদা, প্রত্যেকের ফিকির আলাদা আলাদা। ছেলে ছেলেদের সাথে চলতেছে, ওর বন্ধুরা কখনো কয় যে দোস্ত এখন এই ফ্যানটা করে মানাই, হ্যাঁ চল কিনে লাগে। আরেক দোস্তে কইতে দোস্ত তোর এই চুলটা আগের তুলনা আরো বেশি জঙ্গলির মতো দেখা যাবে, আগে যেরকম ছাগল দেখা যাইতো এখন তোরে রাম ছাগল দেখা যাবে, তুই এটা ফিল। হ্যাঁ চল, কোনটা কোন সেলুনে আয়। কথা বলেন মিথ্যা বলছি? বন্ধুর মতো করে হের মতো, হের সামান্য ফুলাফাইনের লগে বিল্লা বিল্লা হের ফ্যান, হের জামা, হের চুল, হের কথাবার্তা, হের স্টাইল, হের আচরণ সব হের লগের গুণের লগে। তো তাইলে অভিভাবক কেন? তাইলে মাথার উপরে ছায়া কেন? তাইলে শিক্ষক কেন? তাইলে পড়ালেখা কেন? তাহলে সভ্যতা ভদ্রতা কেন? তাইলে আচার আচরণ কেন? তাইলে কৃষ্টি কালচার কেন? কিচ্ছুর তো দরকার নেই। তাহলে যার যখন মিন চায়, কখনো ঠেঙ্গালগি দিয়া, কখনো ঠ্যাং নামাইয়া, তাইলে হাঁটলেই তো বলে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার বাপ, অতএব দয়া করে মেহরবানি করে যে কয়জন বসছেন বুঝতে শিখেন, নিজের টার্গেট চিনেন, কতটুকুতে গন্তব্য নির্ধারণ করছেন। শুধুই দুনিয়া, শুধুই মৃত্যু পর্যন্ত, এরপরের গন্তব্য আপনার কে সাজাবে বাজার? আপনি বলেন। আপনার ঘরে আলহামদুলিল্লাহ এখন আর কোনো কিছুর অভাব নাই, ফার্নিচারের সব জিনিস ব্যবস্থা হইল, সোফাও আছে, ডাইনিং টেবিলও আছে, চায়ের কাপও আছে, হ্যাঁ ওয়াল শোকেসও আছে, কাচের প্লেটও আছে, সব তো মাশাআল্লাহ ব্যবস্থা হলো বাজান। ঠিক আছে, দুনিয়া তো সাজলো, কবর কে সাজায় দিবে? হাসর আপনার কে সাজাবে বাপ? হ্যাঁ যুবক তুমি বলো, তোমরা বলো, ছেলেরা তোমরা বলো, কার মতো করে সাজলাই? এই চুল কার মতো? বলো না বাপ, তুমি আমার চাইতে বেশি জানো, তুমি কর। এই চুল কার মতো হইল? ওটা এই মুসলমানের চুল? এই জানোয়ারের চুল? কাফের বেঈমানের চুল? সারাদিন কার মতো হাঁটলা? একটা সেজদা দিতে মন চাইলো না, কেন এত শক্ত হয়ে গেল? কলিজা এভাবে এভাবে কলিজাটার মধ্যে এভাবে পাথর মেরে গেল কেন? কলিজা এত নির্মম হয়ে গেল কেন? এই জন্য বাজান আপনাদের কাছে অনুরোধ, আমি লম্বা করতে চাই না, আমার কথা শুধু এই কথাটাই মনে করায় দেওয়া, আখিরাত পরকাল মনে করায় দেওয়া। আমি প্রতিদিন এ কথা বলি, আমি আসছি শুধু পরকাল মনে করায় দিতে, ভুলে যাওয়া সবক দোহরাইতে, মানে ভুলে যাওয়া পড়া রিভিশন দিতে আসছি। এই কথাটা মনে করাইতে আইছি আপনাদেরকে শুধু। আমি অনেক দূরের মানুষ না,
ভুলে যাওয়া কথা আপনারা স্মরণ করেন। যুবক, তুমি স্মরণ করো সে কথা। মনে না থাকলে তোমার মাকে জিজ্ঞেস করো, মনে না থাকলে তোমার বাবাকে জিজ্ঞেস করো। আল্লাহর কসম নওজোয়ান, তুমি যেদিন মায়ের পেট থেকে বের হইছ, সেদিন সর্বপ্রথম এই পৃথিবীর আলো যেদিন দেখছো তুমি, সেদিন তোমার কানে প্রথম যে শব্দ শুনাইছে, আল্লাহর কসম সেটা গান না, আল্লাহু আকবার, এটা শুনাইছে। আবার গিয়া জিজ্ঞাসা করো মারে, আজ গিয়া বলিও মা আমার কানে প্রথম কি ঢুকছিল? আল্লাহু আকবারের আজান, মালিকের বড়ত্ব, সেটাই তোমার কানে প্রথম ঢুকছে। হায় যুবক, এটা ভুলে গেল, ভুলে গেল। চতুর্দিকের এত মসজিদ মাদ্রাসা, এত আলেম ওলামা, এত কিছু দেখার পরও একটাবারও জিজ্ঞাসা করলা না যে আমি কি মসজিদে ঢোকা দরকার না? আশ্চর্য কথা। এই কোরআনের আওয়াজ এতবার শুনলা, একটাবারও কলিজার মধ্যে মনে হইল না যে কিরে এই কিতাব কি আমি একবারও পড়া দরকার নাই? কিরে বাপ, কেমন কথা বলেন না? ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক। আল্লাহ বলেন, বান্দা সেদিন হাসরের মাঠে মিজানের পাল্লা স্থাপন করা হবে, বসানো হবে। তোর জিন্দেগীর সব আমল নামা মাপা হবে। বান্দা, আমি আবারও বলছি, এই কথাটা কিন্তু সত্য, এটাকে তুমি খামখেয়ালি ভেবো না। আল হক। এরপরে আল্লাহ বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, সেদিন নেকির পাল্লা যার ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, একমাত্র সেই কামিয়াব হবে। নেকির পাল্লা যার ভারী হবে, ঈমানের পাল্লা যার ভারী হবে, সেজদার পাল্লা যার ভারী হবে, বন্দিগির পাল্লা যার ভারী হবে, একমাত্র সেই কামিয়াব হবে। আর ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, আল্লাহ বলে যার আমল নামার মধ্যে যে মিজানের পাল্লায় রাখার পরে যার গুনার পাল্লা, যার নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারা তো হবে ওই মানুষগুলো যারা নিজের বরবাদ নিজেই করে দিল। কার বরবাদ কে করলো? কথা বলেন। আমার বরবাদ আমি করলাম। কার বরবাদ কে? আমার বরবাদ আমি করলাম, আমার বরবাদ আমি করলাম। আমার দুনিয়া সাজাইতে গিয়ে আমার আখিরাত আমি ভুলে গেলাম। অথচ রব্বুল আলামিন দুনিয়া বাদ দিতে বলে নাই, আল্লাহর রিজিক কামাই করতে বলে নাই, আল্লাহর ব্যবসা বন্ধ করতে বলে নাই, আল্লাহ দোকানদারি করতে নিষেধ করে নাই। রব্বুল আলামিন তো বলেছেন, বান্দা আজান হলে নামাজে আসো, নামাজ শেষ হলে আবার কর্মস্থলে চলে যাও। এটা তো কোরআনের আয়াত। ইদা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই'। আল্লাহ বলে, আজান হলে বান্দা মসজিদের দিকে ছুটে আসো আর ব্যবসা বেচা কিনা বন্ধ করে দাও। আবার আল্লাহ এরপরে বলে, বান্দা তুমি যে দোকান বন্ধ করে আসছো আমি জানি, আমি জানি, আমার খবর আছে। জন্য আল্লাহ বলে, ফাইদা কুদিয়াতিস সালাতু, নামাজ শেষ হয়ে গেছে বান্দা, ফান্তাশিরু ফিল আরদি, আল্লাহর জমিনের চতুর্দিকে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আমি আল্লাহর দেওয়া রিজিক তোমার জন্য আমি রাখছি, এগুলো তালাশ করো, হালাল রিজিক তালাশ করো। ওয়াযকুরুল্লাহ কাসীরা, আর বেশি বেশি আমি আল্লাহকে ডাকিও। আল্লাহ বলে, নামাজের ওয়াক্তে যদি নামাজ পড়ো, নামাজ শেষে যদি কর্ম করো, আর যদি আমি আল্লাহকে ডাকো, লাআল্লাকুম তুফলিহুন, আমি ওয়াদা দিলাম জান্নাত আমি তোমাকে দিয়ে দেব, তুমি কামিয়াব হবে, তুমি জান্নাতি হবে। তাইলে তোমারে কি আমি ব্যবসা বন্ধ করতে বলছি? কথা বলেন না। তোমারে তো আমি বলছি সেজদা না করতে। দোকান তো তুমি আরো বহু কারণেও বন্ধ করো, তাহলে নামাজের কারণে বন্ধ করতে অসুবিধা কি? কথা বলেন। দোকান তো তুমি রাত হলে বন্ধ করো, দোকান তো তুমি দুপুরের খানার টাইমেও বন্ধ করো, দোকান তো তুমি টয়লেট বাথরুমের জন্য গেলেও আড়াল হও, তোমার মোবাইলে রিসিভ করতেও তো সময় ব্যয় হয়, তোমার বিবি বাচ্চার জন্য খরচ করতে গেলেও তো সময় ব্যয় হয়।
তাইলে এত কাজে তো দোকান থেকে তুমি আলাদাই হও, এত কাজের ভিতরে এত কিছু দিয়ে তো তুমি দোকান থেকে একটু সময় ফারেক করো, তাহলে আমার সেজদার জন্য একটু সময় মিলে না কেন? কেন মিলবে না বলেন বাপ? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের কলিজায় ব্যথা দান করেন। তাইলে আল্লাহ বলেন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম। আল্লাহ বলে যাদের আমল নামার মধ্যে নেকি হালকা হবে, নেকি হালকা হবে, গুনাহ ভারী হবে, তারা নিজের বরবাদ নিজে করলো। কেন কেন নিজের বরবাদ করলো? বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। আল্লাহ বলেন এই জন্য যে তারা আমার আয়াতের উপরে জুলুম করেছে। অর্থাৎ আমি তাদেরকে যে কোরআন দিয়েছিলাম, আমি তাদেরকে যে বিধান দিয়েছিলাম, এটার উপরে জুলুম করেছে, এটাকে মূল্যায়ন করে নাই, এটার উপরে নাফরমানি করেছে, বলেছে সব গ্রহণ করা যায়, কোরআন গ্রহণ করা যায় না, কোরআন গ্রহণ করা যায় না। আমাদের হিন্দুস্তানের এক বড় এক আল্লাহওয়ালা বুজুর্গ আছেন, হযরত মাওলানা হানিফ মুলতানি। তিনি বলতেন, আরে বন্ধু, ডাক্তার বলার কারণে মিষ্টি ছেড়ে দিলা, ডাক্তার বলার কারণে গোশত ছেড়ে দিলা, আহা মুসলমান, আরশে আজিমের মালিক বলার কারণে সুদ কেন ছাড়তে পারলা না? হ্যাঁ, ডাক্তার বললে গোশত ছেড়ে দেওয়া যায়, গরুর গোশত, ডাক্তার বললে চিনি ছেড়ে দেওয়া যায়, ডাক্তার বললে মিষ্টি ছেড়ে দেওয়া যায়। বাঁচার জন্য আল্লাহর কসম, ডাক্তারের 14 গোষ্ঠী বাচ্চা দিল, তুই বাঁচতে পারবি না। তোর বাপ মরছে, তুইও মরবি। তোর 14 গোষ্ঠী মরে গেছে, তুই বাঁচবি কেমনে নাফরমান? কথা বলেন না কেন? দুনিয়া কারে থাকতে দিছে বেটা? সাদ্দাত কই? নমরুদ কই? ফেরাউন কই? কারুন কই? পৃথিবীর জালেমরা কই? সম্পদের লুভিরা কই? দুনিয়াদাররা কই? বলো মিয়া, বলো। কেউ টিকছে দুনিয়া? কেউ টিকছে? আমরা কিতাবে পড়ছি, ভারতের দিল্লির এক বাদশা ছিল শের শাহ। শের শাহ 40 বছর একটানা যুদ্ধ করছে এই রাজত্বের জন্য, দিল্লির রাজত্বের জন্য। ওনার বয়স যখন 65, তখন উনি দিল্লির বাদশাহী পুরা পাইছে। সেদিন পাওয়ার পরে একদিন আফসুস করে বলতেছে, হায় দুনিয়া, তুই আমারে যখন ধরা দিলি তখন আমার কবরে যাওয়ার সময় হয়ে গেল। মানে আজ 40 বছর মেহনত কইরা দুনিয়া যখন বাদশাহী নিলাম, তখন আমার কি শুরু হয়ে গেল? কবরে যাওয়ার টাইম। দুর্বল হয়ে গেলাম তখন। দুনিয়া মনি, দুনিয়া বড় ধোকা দেয়। সব গুছাইয়া দুনিয়ারে সাজাইবার পরেও, সব ক্লিয়ার হবার পরেও, এ বাড়ি দাড়ি বিল্ডিং টিল্ডিং এর কাম সব গুছাইয়া সারলে, আমার বড় ভাইয়ের বিবি, আমার বড় ভাই আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, তার বিবি, আমার বড় ভাবি, মায়ের মতো যিনি আমগরে আদর করছিলেন, নতুন বিল্ডিং করছে, অনেক কষ্ট করে কোন রকমের রুমডি ঠিকঠাক করে উঠছে। এরপরে আপনার বুধবার দিন নতুন ঘরের বাজার করছে, চাল ডাল তেল সব কিনা, চালগুলো সব ড্রামের মধ্যে পড়ছে, তরকারি ফ্রিজে কুইটা রাখছে। বৃহস্পতিবার দিন স্ট্রোক করছে, শুক্রবার দিন জুমার নামাজের সময় কবরে চলে গেছে। সব যখন গুছায় দুনিয়া, তখন লাথি দেয়, যা বের হয়। আল্লাহ আমাদেরকে মাফ করে। এজন্য ভাই আল্লাহ বলেন, বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। ওরা তো আমার আয়াতকে অস্বীকার করেছে, নাফরমানি করেছে। আমি বলছি এদিকে, ওরা গেছে এদিকে। আমি বলছি সেজদা করো, ওরা বলছে লাগবে না। আমি বলছি হালাল খাও, ওরা বলছে লাগবে না। ওরা আমি ডাকি এদিকে, তারা চলে গেছে সেদিকে। আজ এই কারণে তারা বরবাদ, আজ এই কারণে তাদের ঠিকানা জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমার ভাই, আমাদের জিন্দেগির আমল
লিখা হচ্ছে কিনা বলেন, সংরক্ষণ হইতেছে কিনা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিন কিয়ামতের দিন ইনসাফের মিজান, ইনসাফের পাল্লা বসাবো। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো উপরে এক যাররা জুলুম করব না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। আল্লাহ বলেন, দুনিয়ায় ভালো কিংবা মন্দ সরিষার দানার সমপরিমাণও যদি কোনো ভালো কিংবা মন্দ করে থাকো, মিজানের পাল্লায় আমি সেটাও হাজির করব। ওয়াকাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ একাই কিন্তু হিসাবের জন্য যথেষ্ট। হিসাবে নিতে কেউ লাগবে না, আমি একলাই পারবো, আমি একাই পারবো, আমি আল্লাহ একাই যথেষ্ট। এরপরও আল্লাহ বলেন, শুধুমাত্র আমি তো একাই যথেষ্ট, তবু আমি একা কাজটা করলাম না। আমি রব্বুল আলামিন জমিনকে দায়িত্ব দিলাম, জমিন তুই সব রেকর্ড রাখিস, হাসরের ময়দানে আমারে বলিস। এজন্য কোরআনে আছে, হাসরের ময়দানে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন জিন্দেগীর সমস্ত কর্মকাণ্ড হাসরের ময়দানে আল্লাহর কাছে বলবে, কথা বলবে, কথা। তুহাদ্দিসু তুহাদ্দিসু, জমিন কথা বলবে। কে কথা বলবে বলেন? ইঞ্চি ইঞ্চি রাতের 2টার অপরাধ কোন না কোন জমিনের উপরে করছিলেন। 4তলা বিল্ডিং এ থাকেন আর 100 তলা দালানে থাকেন, এটার তলদেশ কিন্তু জমিনের সাথে সম্পৃক্ত, ঠিক কিনা বলেন না কেন? হ্যাঁ, প্লেনে থাকেন আর বিমানে থাকেন, এটার যেই বানাইছে যেই উপাদান, এগুলো জমিনের সাথে সম্পৃক্ত। কাজে জমিন থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নাই, আর জমিনের রেকর্ডারকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ। আল্লাহ বলেন, ওইখানে আমার হেফাজত করতেছি, সংরক্ষণ। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, তোমার অঙ্গ প্রত্যঙ্গ, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, তোমার কান, তোমার চোখ, তোমার দিল, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। হাসরের ময়দানে আমি আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞাসিত হবে, বলবো কান তুই বল, চোখ তুই বল, হাত তুই বল, পাও তুই বল, দিল ও দিমাগ তুই বল, কি কি করছে এই নাফরমান তাও বল, কি কি করছে ইমানদার তাও বল, আমি শুনবো তোর কাছে। তখন আপনি দেখবেন এই হাত, এই চোখ, চেহারা আমরা বেরিয়েতে তখন বুঝবো কথাটা। তখন আমার কাছে মনে হয় আমরার মহিলারা তখন, আরে পাউডার রে, আরে ডাকাইত রে, তোরে কি ডলাটা ডললাম, নিজের চেহারা রে কই। আমার কাছে তো মনে হয় আরে নিজের চেহারা রে, গালে রে কই, আরে ডাকাইত রে, ডাকাই তুই কি তারে করলি, কারে ডললাম রে পাউডারটি, আরে ফেয়ার এন্ড লাভলি রে, কি ডলাটা ডললাম, আজ ডাকাইতে আমার বিরুদ্ধে কয়, কারে খাওয়াইলাম, এই মেকআপ কারে দিলাম, ধোকা 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 কিনা বলেন। আল্লাহ তাআলা বলেন, তোমার অঙ্গ প্রত্যঙ্গই কথা বলবে, তোমার পুরা জিন্দেগি। 2টা। 3 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, 2 কাঁধে 2 ফেরেশতা, এরা তোমার 24 ঘন্টা 2 ভাবে সংরক্ষণ করে। 1 লিখে রাখে, 2 জেহানে রাখে, মুখস্থ রাখে। হাসরের ময়দানে এই 2 ফেরেশতা তোমার পুরা জিন্দেগির আমল লিখিত কপিও দেখাবে, উনাদের জবান দিয়েও বলবে। বুঝেন নাই আপনি? লিখিত কপিও বলবে, আবার জবানেও কি করবে। এই জন্য বলছে ইয়ালামুনা মা তাফআলুন। ইয়ালামুনা কেন বললো? আগে কইলো কিরামান কাতিবিন, লেখক ফেরেশতা। তাহলে এখন কবে ইয়াকতুবুনা না, এটা না কইব যে তারা লিখতেছে। আল্লাহ বলে ইয়ালামুনা, তারা ইলম নিচ্ছে, জ্ঞান নিচ্ছে, তার মানে লিখেও মুখেও, জবানে মুখস্থ করে। তুমি যা করো সব তারা লিখিত কপিও দেখাবে, আবার জবান দিয়েও বলবে। কয়টা হলো? 4টা। আগের 2টা, এখানে কয়টা? 2টা। 1 নাম্বার জমিন, 2 নাম্বার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, 3 নাম্বার হলো ফেরেশতাদের লিখিত কপি, 4 নাম্বার হলো ফেরেশতাদের মৌখিক স্বীকারোক্তি। এর উপরে আল্লাহ বলে
ওয়া কাফা বিনা হাসিবিন, আমি নিজে। ওয়া কাফা বিদুনুবি ইবাদিহি, আমি আমার বান্দার সমস্ত গুনার ব্যাপারে হিসাব রাখার ক্ষেত্রে আমি একাই যথেষ্ট। ইন্নাল্লাহা বিইবাদিহি লাখাবীরুম বাসীর, আল্লাহ বলে আমি আমার বান্দার সমস্ত কিছুর ব্যাপারে পুরাপুরি খবরও রাখছি, চোখেও দেখছি।